আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা কিচেন ব্লগ। আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, বিরিয়ানি রান্না করব। কোরবানির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে আসছি এবং নিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। ঘরে দই না থাকলে আপনারা গরুর দুধ দিয়ে এবং লেবু চিপে দই বানিয়ে নিতে পারেন, টক দই। এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে টক দই বানিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, নিয়েছি মশলা, তেল, লবণ সব। এবার চলে আসলাম বিরিয়ানি রান্নার জন্য। মাংস মাখিয়ে নিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্নার জন্য আদা বাটা পরিমাণ মতো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি আপনার টক দই। আমি এখানে 1 কেজি চালের সাথে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনার 250 গ্রামের চেয়ে বেশি। এবার ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চলে যাচ্ছি চাল ধোয়ার জন্য। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। এখন আমরা রান্নায় চলে যাব। চুলা ধরিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসটা আমি কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ 8-10টা, দিয়ে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু গরম পানি এবং একটু উঠিয়ে নিয়ে দেখতেছি এটা সিদ্ধ কেমন হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এটা আমি সুন্দরভাবে নেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিয়েছি পাশের চুলায় এটা বসে আমি এখন বিরিয়ানির জন্য চাল ভাজবো। এটা কষানো হয়ে যাবে। এটা এখন আমি চালটা ভেজে নিব। চাল ভেজে নেওয়ার জন্য আমার যে মাংসটা রেখেছিলাম, মাংসটা কষানো তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে নিয়েছি তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে চাল। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নিব চাল ভাজা পর্যন্ত, সুন্দরভাবে একটু নেড়ে নিব ঝরঝরে হওয়া পর্যন্ত। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো চালটা ভেজে নিব। তারপরে আমি এখানে পাশে রেখে দিয়েছিলাম পানি ফুটিয়ে, গরম পানি ফুটিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি পানি নিয়েছি, 1.5 লিটার। আপনারা পানিটা গরম করে ফুটিয়ে রাখবেন, তারপর দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি একটু দুধ। আপনার দুধ দিলে সফট হয়, চালটা একটু সফট হয়, সুন্দর হয়। দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার আসলাম। দেখুন কত সুন্দর চালের পানিটা টেনে নিয়েছে। এবার দিয়ে দিব গরুর মাংসগুলা, কষানো মাংসগুলো দিয়ে দিলাম রান্না করা। এখন আমি চালটা ভালো করে নেড়ে, পোলাওটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি এখানে দমে বসিয়ে দিব। পাশের চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হচ্ছে। এদিকে আমার চালটাও হয়ে গেছে। এখন আমি এটা দমে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রেখেছি। তারপর চুলা কমিয়ে রেখেছি। এখন দেখেন আমার ফাইনালি লুকটা কত সুন্দর ইয়ামি হয়েছে, কত সুন্দর রান্না হয়েছে দেখেন। এখন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইকই আমাকে সামনে যাওয়ার প্রেরণা যোগাবে। এই দেখেন রান্না হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশনের জন্য এখন আমি চলে গেছি টেবিলে। এখন আপনাদের জন্য যে পরিবেশন করেছি, কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনি একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।